আচ্ছা, তো লোকাল সার্ভারের জন্য অনেক ধরনের সফটওয়্যার আছে, ঠিক আছে? লোকাল সার্ভারের জন্য অনেক ধরনের সফটওয়্যার আছে। তো আমরা বেশিরভাগ যেটা ইউজ করি, জ্যাম্প ইউজ করি, ওয়াম্প ইউজ করি, ল্যাম্প ইউজ করি, ম্যাম্প ইউজ করি, হ্যাঁ, এরকম অনেক আছে। আচ্ছা, এই যে আমরা যেটা বলছি জ্যাম্প, ওয়াম্প, ম্যাম্প, ল্যাম্প, হ্যাঁ, তো এটা আসলে কি, সেটা সার্ভার সফটওয়্যার যেটা, ঠিক আছে? এই সার্ভার সফটওয়্যার মাধ্যমে কি কি ইউজ করতে পারবো, অর্থাৎ কোন কোন অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবো। প্রথমে কিন্তু আছে ওয়ার্ডপ্রেস। আমরা প্রথমে একটা কথা বলে আসছিলাম না, যে ওয়ার্ডপ্রেস প্রথমে ব্লগিং পারপাসে ব্যবহার করা হতো। এমবি, অনেকে হচ্ছে নেট অফ, মানে কি বলে, নেট স্পিড কম থাকতে পারে, বা এই সময় দেখা যাচ্ছে মানে কি বলে, ইন্টারনেট স্পিড কিন্তু খুবই কম থাকে, মানে হ্যাঁ, আসলে আমার সবাই ডাউনলোড ইউজ করে। করা আছে। করা আছে না? ওকে, করা থাকলে ভালো। আচ্ছা, এখন এই যে আমাদের জ্যাম, এটা কি আমাদের লোকাল সার্ভার সফটওয়্যার, তাই তো? এটা আমাদের লোকাল সার্ভার সফটওয়্যার। ওকে, এটা আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? আমি এখান থেকে ডাউনলোড করছি না, যদি আমার ডাউনলোড করা আছে। ডাউনলোড করলে এটাকে নেক্সট নেক্সট করে ইনস্টল করতে হয়। সবচেয়ে সহজ, কম্পিউটার চালানোর মধ্যে সবচেয়ে সহজ হলো সফটওয়্যার ইনস্টল করা, নাকি? নেক্সট 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 ফিনিশ। আচ্ছা, এখন আমরা দেখবো সেটা হচ্ছে, তারপর রিস্টার্ট। তারপর রিস্টার্ট না? রিস্টার্ট না দিলে তো। আচ্ছা দেখেন, আমরা এখানে হচ্ছে, আচ্ছা, এটাকে আমরা তিন ভাবে পেতে পারি। আমরা যে জিনিসটাকে ইনস্টল করব, তিন ভাবে পেতে পারি। শর্টকাট আইকন হিসেবে থাকতে পারে, আমি এখানে শর্টকাট আইকন হিসেবে রাখিনি। যদি শর্টকাট আইকন হিসেবে থাকতো, আমি ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যেত। আমি এখান থেকেও করতে পারি। আবার স্টার্ট মেনুতে যে জ্যাম্পে চলে যাব, এখান থেকে ক্লিক করে জ্যাম্প কন্ট্রোল প্যানেল, ঠিক আছে? এখানে আমার ক্লিক করতে হবে। জ্যাম্পের মধ্যে কিন্তু অনেকগুলো আছে, দেখেন, তাই না? অনেকগুলো আছে। তো আমরা কোথায় চলে যাব? জ্যাম্প কন্ট্রোল প্যানেল, এখানে ক্লিক করি, কি আসছে দেখি। ওয়েট করি, হ্যাঁ। আচ্ছা, এরকম একটা উইন্ডো আসছে, আসছে না? আসছে। আচ্ছা, এখন আপনি যদি এখান থেকে সার্চ দিয়েও না পান, কোথা থেকে সার্চ দিয়ে, এখান থেকে স্টার্ট মেনুতে সার্চ দিয়েও যদি না পান, তাহলে আপনি এই সফটওয়্যারটা, অর্থাৎ এই জ্যাম্প সফটওয়্যারটা যেখানে ইনস্টল করবেন সেখানে চলে যাবেন। আমি যেমন সিতে ইনস্টল করছি, হ্যাঁ, আমি সিতে করছি, সিতে জ্যাম্প নামক, এখানে গেলাম। যাওয়ার পরে এখানে একটু ওয়েট করি, এই যে দেখতে পাচ্ছেন জ্যাম্প কন্ট্রোল, জ্যাম্প হাইফেন কন্ট্রোল ডট ইএক্সি, এটাতে ওপেন করতে হবে, ক্লিক করতে হবে, তাহলে আমার জ্যাম্প ওপেন হয়ে যাবে। অন্যগুলোতে কিন্তু না। অনেকে আবার স্টার্টে ক্লিক করেন, হ্যাঁ, এটা করা যাবে না, কন্ট্রোলে ক্লিক করতে হবে। সেম আসছে না? ওকে, আমরা প্রথমে বলেছিলাম অ্যাপাচি কিসের জন্য কাজ করে? সার্ভারের জন্য কাজ করে, ঠিক আছে? আচ্ছা, মাইস্কুয়েল কিসের জন্য কাজ করে? ডাটাবেজের জন্য। এসকিউএল স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যেই তথ্যবহুল আহ, ভাষা দিয়ে গঠন প্রণালীকে বের করে, কোনটার পর কোনটা আছে, এটা এসকিউএল দিয়ে করা হয়। ডাটাবেজের কোথায় কোন ডাটা আছে, ঠিক আছে, কোন টেবিলে কোন রতে কোন ডাটা আছে, ওইটাকে মানে কি বলে, সার্চ করে কি দিয়ে? এসকিউএল দিয়ে সার্চ করে, কোয়ারি করে। কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে? মাই এসকিউএল দিয়ে, ঠিক আছে? ডাটাবেজের জন্য আমার এটা ওপেন করতে হবে, তাহলে আমি সার্ভারের জন্য অ্যাপাচি করলাম, ডাটাবেজের জন্য মাই এসকিউএলটাকে করলাম, ঠিক আছে? আচ্ছা, অনেক সময় আমাদের এই পিআইডি পিড পাইলেও পোর্ট অনেক সময় আমাদের মিসিং হতে পারে। কেন? যদি আমার এই পোর্টটা অন্য কোনো জায়গায় ব্যবহার করা হয়, তাহলে নিশ্চয়ই এই পোর্টে কাজ করবে না, এটা স্বাভাবিক।
এরকম যখন সমস্যা হবে তখন আমাদের স্কাইপটাকে আমরা অফ করে দেব, কারণ ডিফল্ট ভাবে স্কাইপ এই পোর্টটাকে নিয়ে থাকে, 80 পোর্টটাকে নিয়ে থাকে। ঠিক আছে? তো এটা অনেক ধরনের সমস্যা হয়, এটার প্রবলেম হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যদি ওইটা অফ করেও যদি কাজ না হয় তাহলে আমরা পিসি রিস্টার্ট দিতে পারি। ঠিক আছে? এইভাবে আমরা আসলে এটাকে যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো আমরা সমাধান করতে পারি, সমস্যার সমাধান করতে পারি। আর এইটাতে যদি প্রবলেম হয়, এটাতে, ঠিক আছে, এইটার এই প্রবলেমটা সলভ করা খুবই সহজ, বাট এই প্রবলেমটা সলভ করা একটু টাফ, মাঝে মাঝে একটু টাফ হয়ে যায়। ওকে, আচ্ছা, তাহলে এটা কি 3306 এটা আছে, যদি এটা রান না করে, পোর্ট না পাইলে কিন্তু কাজ করবে না। হ্যাঁ, তাহলে এটা যদি কাজ না করে তাহলে আমরা কোথায় চলে যাব? কনফিগে চলে যাব। ঠিক আছে, কনফিগেতে যে এই যে my.ini আছে না, ini ক্লিক করব। ক্লিক করলে এই যে এখানে 3306 এটা আছে না, এটাকে আমরা চেঞ্জ করে দেব, তখন এটা কিন্তু পাবে না। ডিফল্ট ভাবে এটা 3306 পায়, কিন্তু যখন পাবে না তখন তো এই পোর্টটাও উঠবে না, তখন এখানে নিচে লাল লাল লাইন তৈরি হবে। তখন আমরা এটাকে ওই পোর্টটাকে চেঞ্জ করে দেব। কিভাবে? কন্ট্রোল এফ দিলাম, দিয়ে লিখবো হলো 3306। আমি জানি এটা ডিফল্ট ভাবে 3306 থাকে। এখন এটাকে ফাইন্ড করলে দেখেন কোথায় 3306, এখানে আমরা চেঞ্জ করে দেব। ঠিক আছে? আচ্ছা, এটা চেঞ্জ করে আবার যদি যাই, আরেকটা আছে, দুইটা, কয়টা থেকে দেখেন, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আর নাই, পাঁচটা। এই পাঁচ জায়গায় যেয়ে আমরা হচ্ছে এই পোর্টগুলাকে চেঞ্জ করে দেব। দেন এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলেই আমার তখন এই মাইস্কুলটা পাবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, না বুঝলে প্রশ্ন করবেন। হ্যাঁ, আচ্ছা, আমি যখন এটাকে রান করলাম, রান করার পরে তো আমাকে চেক করতে হবে না যে আমার সার্ভারটা পাইছে কিনা। আমার সার্ভার চেক করার জন্য, সার্ভার পাইছে কিনা এটা চেক করার জন্য আমাকে লিখতে হবে লোকাল হোস্ট। কি লিখতে হবে? লোকাল হোস্ট। এই যে পাইছে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া সেটা তো ইন্টারনেট লাইন আছে, আপনি তো লোকাল হোস্ট লিখছেন, অটোমেটিক এটা ইন্টারনেট থেকে পেয়ে গেছে। না, এটা ইন্টারনেট থেকে পায়নি, ইন্টারনেট থেকে পাইনি। আমি যদি এখানে যাই, আরেকবার ক্লিক করলে কি হবে? এইচটিটিপি আসছে, তাই না? বাট আমার এখানে এইচটিটিপি আসছে, আসেনি। ঠিক আছে, তবে এইটা আবার কপি করলে এইচটিটিপি শো করবে। যাই হোক, এখন আমার এটা পাচ্ছে, তাই না? এই পেজটা আসছে, এই পেজটা আসা মানে আমার সার্ভারটা রান হয়েছে। তো আমি যদি এখান থেকে এটা অফ করে দিই, এটার কাজ করবে কোথায়? অ্যাপাচি। এটাকে আমরা স্টপ করে দিলাম। স্টপ করে দিলে কি হয় দেখেন, অ্যাপাচিকে যদি স্টপ করি, দেন এটাকে রিলোড দিই। অ্যাপাচি কিসের কাজ করে? সার্ভারের কাজ করে, তাই না? এখন এটাকে রিলোড দিই, দেখি এখন আর আসছে। তার মানে সার্ভারের সাথে এটার একটা যোগসূত্র আছে। স্টার্ট করি, এখন অটোমেটিক পাবে। দেখেন আমার কিন্তু মাউসের পয়েন্টার এখানে কিন্তু, তাই না? কার্সর এখানে, আমি কিন্তু কোনো জায়গায় রিলোড দিইনি, অটোমেটিক কিন্তু পেয়ে গেছে। এটা হচ্ছে বিষয় যে আমি সার্ভারটা রান করে আমি সার্চ দিব কিসে? লোকাল হোস্টে সার্চ দিব। ঠিক আছে, বুঝতে পারছি? কে কে বুঝতে পারেনি বলেন, না বুঝতে পারলে আবার বুঝাবো, কিন্তু পরে বলা যাবে না যে ভাই আপনি বুঝাইছেন আমি বুঝতে পারিনি, সেটা সবচেয়ে কষ্টের। ঠিক আছে, কারণ আমি চাই না যে কেউ না বুঝুক, সবাই বুঝুক। তাহলে আমরা সার্ভারটা ওপেন করলাম, তাই না? সার্ভারে মানে ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট তারপর কি লিখে সার্চ করতে হবে? লোকাল হোস্ট লিখে সার্চ দিলেই হবে, অটোমেটিক ড্যাশবোর্ড পেয়ে যাবে। ঠিক আছে, সার্চ দিলে অটোমেটিক ড্যাশবোর্ড পেয়ে যাবে। আচ্ছা, আমার যেহেতু এখানে করা আছে, আমি আরেক জায়গায় করি, দেখেন লোকাল হোস্ট লিখে এই যে ইন্টার করলে অটোমেটিক পেয়ে যাবে ড্যাশবোর্ড। এই লোকাল হোস্ট স্ল্যাশ ড্যাশবোর্ড পাওয়া মানে আপনার সার্ভারটা রান আছে। বুঝা গেছে? ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ, আপনি বলেন। যে হচ্ছে পোর্ট চেকারিয়ার বিষয়টা বললেন না, ওটা তো আমারটাতে শো করে না। ওটার তো কোনো সমস্যা নাই না, মানে সেটআপ যদি মানে অটো রান করে তাহলে তো ওটা সেটআপ করার বিষয়টাই আসে না, না? হ্যাঁ হ্যাঁ, অটো রান করলে যেটা কোনো বিষয় আসে না।
জি ভাইয়া, আমারটা মেবি আগের ভার্সনের জন্য দেখাচ্ছে না। অটো রান করে দিয়ে রাখলে ওটা কোনো সমস্যা করে না। Okay. তখন সমস্যা করে না, ঠিক আছে, কিন্তু অটো রানে দিয়ে রাখলে আরেকটা প্রবলেম হয়, যদি দেখা যাচ্ছে যে আপনি অনেক দিন, বেশ কয়েকদিন আপনি জ্যাম্প নিয়ে কোনো কাজ করেনি, সার্ভার না নিয়ে ভাইয়া, কোনো কাজ কাজ করেন, না করলে অফ করে দিই। অফ করে দেন তাই না, অফ করে আবার অন করেন তাই তো? জি ভাইয়া। আচ্ছা, যেটা নিয়ে আলোচনা করছিলাম, আর কোনো প্রশ্ন আছে কারো? প্রশ্ন নাই? আচ্ছা, আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করছি, আমরা হচ্ছে সার্ভারটাকে সেট আপ করে নিছি। এখন একটু যাই দেখি, আমরা হচ্ছে ডোমেইন ক্রিয়েট করব। হ্যাঁ, আমরা একটা ডোমেইন ক্রিয়েট করব। ডোমেইনটা ক্রিয়েট করতে হবে কোথায়? ওই জ্যাম সফটওয়্যারের মধ্যে আমাকে ডোমেইন ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, জ্যাম্পের মধ্যে গেলাম, ও দেখাই দিই পেছন থেকে, জ্যাম্পে গেলাম, ঠিক আছে। জ্যাম্পে যাওয়ার পরে যাব হচ্ছে কোথায়, এইচটি ডক্স, এটার মধ্যে দেখেন, ওপেন করলাম, করার পরে এখানে আমি একটা ফোল্ডার তৈরি করব। এই ফোল্ডারটাই হচ্ছে ডোমেইন, ঠিক আছে। কে এ বি আই আর, এইটা নাকি কে ও বি আই আর? কবির ভাই আছেন? কে এ কবির, ওকে, লিখলাম না? ওকে, ভাইয়া, নামাজের জন্য একটু বিরতি দিবেন? হ্যাঁ, নামাজে বিরতি দিব। নামাজে বিরতি কি আপনারা 4:45 নেন নাকি 5টায় নেন? আজান দেওয়ার সঙ্গে সঙ্গে নেই আমরা। আচ্ছা, 4:45 থেকে 5:15 নামাজে বিরতি। অ্যাপাচি, ঠিক আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই অ্যাপাচিতে আমরা একটা ফোল্ডার নিয়েছিলাম, কি নামে বলেন তো, কার মনে আছে? ভাই, আমার নামে। আচ্ছা, লোকাল হোস্ট স্ল্যাশ আমার নামে নাকি এটা ছিল? না না না, কবির। ও আচ্ছা, আমি তো দেখতে পাচ্ছি না। কবির, ইন্টার দি, কি দেখাচ্ছে? ইন্ডেক্স অফ কবির, অর্থাৎ কবিরের মধ্যে কিছু নাই, কোনো ফাইল নাই, ঠিক আছে। এটা হচ্ছে প্যারেন্ট ডিরেক্টরি, প্যারেন্ট ডিরেক্টরির মধ্যে কিছু নেই, ফাঁকা। Okay. তাহলে এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে htdocs এ গেলাম, কবির, কবির, হ্যাঁ, এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করি, এটার নাম দিব, এটা কেন করছি এটা বোঝার দরকার নাই, কারণ এইটা পিএইচপি নিয়ে আমরা কাজ পরে করব, ঠিক আছে। ওকে, এটাকে আমরা ওপেন করি, এগুলো কেন লিখছি এটা এখন আমরা জানবো না, ঠিক আছে, এগুলো পরে যখন আমরা পিএইচপি নিয়ে কাজ করবো তখন আমরা জানবো। ওকে, আমার কোভিড নামটা শো হয়েছে না? জি ভাইয়া। হয়েছে? জি। আচ্ছা, আমি যদি এখানে লিখি কবির ভাই খুব ভালো মানুষ, সেভ করলাম, দেন এখানে এটা রিলোড দিলাম। আমরা কি বলেছিলাম, এটা হচ্ছে একটা পিএইচপি, একটা কি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, তাহলে ওয়ার্ডপ্রেসও আমার সার্ভার বেস সিএমএস না? জি ভাইয়া। কারণ সার্ভার ছাড়া কাজ করবে না। আচ্ছা, এখন আমি যদি এটা অ্যাপাচি কি হিসেবে কাজ করে, সার্ভার হিসেবে কাজ করে, তাই না? সার্ভারটাকে অফ করে দিলাম, দেন আমার তো এখানে ছিল, তাই তো, এটাকে আমি রিলোড দিই, দেখি পাই কিনা। পাচ্ছে? আমার তো সব ফাইল ওকে, তাও কিন্তু পাচ্ছে না, কারণ আমার সার্ভার অফ করা আছে। বুঝে গেল? জি ভাইয়া। এখন পাচ্ছে না, এখন কোনো রিফ্রেশ কিছু করিনি, অটোমেটিক চলে আসছে।
তো পিএইচপির মজাগুলো আমরা পরে বুঝবো যখন আর একটু বড় হব, ঠিক আছে? এখানে পিএইচপিটা রাখবো না, এটা বাদ। এখানে কিন্তু এখন এমটি, তাই না? কোনো ফাইল নাই কিন্তু। কবির হচ্ছে আমাদের ডোমেইন, কবির হচ্ছে আমাদের ডোমেইন। ডোমেইন। আচ্ছা, এখন এই ডোমেইনের মধ্যে আমরা কি করব, আমরা ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো নিয়ে আসি সেই ফাইলগুলো আমরা রাখবো। হ্যাঁ, তার আগে ফাইলগুলো রাখার জন্য যেটা করতে হবে, আচ্ছা আমি ভালো করে দেখাচ্ছি। দেখেন এখানে আমি কপি করলাম, শুধু কপি করলাম। এখানে অনেকগুলো ফাইল, তো আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। হ্যাঁ, জি ভাইয়া। কবির নামক ফার্স্টে গেছিলাম কোথায়, সি তে গেছি, তারপরে জ্যাম্পে গেছি, জ্যাম্পের পরে এইচটি ডক্স এর পরে কবি। কবির, ঠিক আছে? পেস্ট করলাম, আসছে না? জি ওকে, ভাইয়া। এখন এটাকে যেটা করব, এটাকে এক্সট্রাক্ট করব, ঠিক আছে? এইটুকু তো বুঝতে পারছেন সবাই, না? জি ভাইয়া। ক্লাস রেকর্ড হচ্ছে? জি। রুফাইদা, জাহিদ ভাই? জি ভাই হচ্ছে। আচ্ছা, এটা যখন আমার এক্সট্রাক্ট হয়ে গেল, এই ফাইলটা আমার দরকার নাই, এটা ডিলিট করে দিই, আমাকে বুঝতে সুবিধা হবে। ওকে, এখন এটার মধ্যে যতগুলো ফাইল আইটেম আছে, কয়টা? 19টা, ঠিক আছে? এটাকে কাট করলাম, কাট করে এটাকে বাইরে রাখবো, ঠিক আছে? ভাইয়া আপনারা শুনতে পাচ্ছেন? ভাইয়া এইচটি ডক্স এর মধ্যেই হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ফাইলটা কেন রাখতে হবে? ভাই তো আটকাই আছে দেখতেছি বাইরে। ও, আমি ভাবলাম শুধু আমারটাই আটকে গেছে। আচ্ছা, আপনাদেরকে কি কিছু বললো? আমি না এটাই জিজ্ঞাসা করছিলাম যে হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ফাইলটা কোথায় রাখবো। আচ্ছা ভাইয়াই অ্যান্সার দিকে এসে। আচ্ছা ঠিক আছে। নেম দেন, কি টাইপের ইউজার নেম দিব? আপনার নামটা নিজের দিতে নামই পারেন। দেন। রাজকবির নামে ওই নাম আছে? নিবে না ভাই? 2020 রাজকবির দিয়ে নামে দেন। কেউ একজন আছে। আমি কি ছিলাম নাকি? না, আমি তো কোনোদিন আছে, করি নাই। নিবে না। তাহলে কি নাম দেব? রাজকবিদের সাথে একটা কিছু লাগাই দেন। না, চিনুম না তাহলে আমি। ইমরানুল কবির দেখেন। রাজকবির 420 দিয়ে কবিরের দেন। পরে আপনার এটা ইয়ারের কি মানে মি লাস্টে দিলে আন্ডারস্কোর ভাই নিবে ওভাবে না। দেন না, ওভাবে দেন না। নিচে, আন্ডারস্কোর ভালো নেবে না? তো। না, স্পেস হ্যাঁ দেন। নিয়েছে তো, নিয়েছে। না, নিবে কিন্তু এটা মানে দিতে মানা করে আর কি। আন্ডারস্কোর তাহলে কি দেব? স্পেস দেন। স্পেস নেয় না, স্পেস নেয়। স্পেস নিবে? নিবে না। স্পেস নেয়, দিবেন স্পেস না। নেয়। এখানে শব্দ হচ্ছে ইউজার নেমে সব মানে ছোট করে নিতে হয়, স্মল লেটার। সবকিছু দেওয়া যায় ভাই, বড় হাতেরও দেওয়া যায়। বড় হাতের মেবি দেওয়া যায় এ না। মি কবির, ঠিক আছে? হ্যাঁ, ঠিক নিয়েছে? আছে। ভাই স্পেস দেন তো, একটা নেয় নাকি? নাই না। নিবে না। ভাই আপনি যে পাসওয়ার্ড দিবেন সবকিছু মনে করে রাখেন। নোটপ্যাডে লিখেলেন? আপনি যে নম্বর দিবেন সেটা সব সময় অল টাইম যেন আপনার কাছে থাকে। ওকে, জয়েন। জয়েন। সেভ করে দেন। সেভ করেন ভাই, এখন অনেক কাজ আছে। এবার হচ্ছে প্রোফাইলের ওইখানে ক্লিক করেন। এম উপরে, দেখাবে না? উপরে, হ্যাঁ ওইটাই পাওয়া গেছে। প্রোফাইল। প্রোফাইল।
হ্যাঁ আগে অ্যাক্টিভ করে নেন, আপনার মেলে একটা মেসেজ গেছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাক্টিভ করেন, অ্যাক্টিভ করেন। ভাই একজন বলেন, সবাই বললে কনফিউজ হয়ে যাবে এইভাবে। কই মেল আসে নাই? এইটা। হ্যালো, কিন্তু ভাই আপনার ইউজার নেমটা আমার পছন্দ হয়নি। হয়নি? আচ্ছা ইউজার নেম এরকম দিলে সমস্যা নাই। ইউজার নেম কি আমি চেঞ্জ করতে পারবো পরে? ME মানে মোহাম্মদ ইমরানুল কবির। হ্যাঁ কবির ঠিকই আছে, কারণ আগে হচ্ছে পুরাতন যেটা নিয়ম ছিল যে যেটা সার্ভিস রিলেটেড সবাই হচ্ছে ইউজার নেম দিত, যেইটা হচ্ছে ওল্ড ট্রেন্ডে চলে গেছে, এখন আর সেটা নাই। ইউজার নেম কি চেঞ্জ করা যায়? হ্যাঁ কিন্তু না করাই ভালো। হ্যাঁ ভাই একটা সুন্দর করে ইউজার ছবি নেম চেঞ্জ দিলেন। করা যায় না আপু, ফাইবারে চেঞ্জ করা যায় না ইউজার নেম। ফাইবারে যাই, ছবি দিতে হবে। রিয়াল নেম চেঞ্জ করা যায় আপু ফাইবারে, কিন্তু ইউজার নেম যায় না। ইউজার নেম এসো ক্লাসেও যায় না। চেঞ্জ করা যায়, চেঞ্জ করার জন্য আপনাকে ওই তাহলে আমি ছবি ওখানে পাবো অপশন কোথায়? থাকে। আচ্ছা আমি ওটা পরে বলছি। ওইটা আমি ট্রাই করেছি আপু, ওটা হচ্ছে ইউজার নেমটা চেঞ্জ হয় না, ওইটা যে রিয়াল নেম দিল, মানে যে এখন যেটা দিবে ভেরিফাই করার জন্য, ওইটা চেঞ্জ হয়। আর এখানে একটা অপশনই আছে ডিঅ্যাক্টিভেশনের অপশন, যে আই ওয়ান্ট টু চেঞ্জ মাই ইউজার নেম, এই কারণে ডিঅ্যাক্টিভ করে দেওয়া যায়। আচ্ছা এরপরে এবার হচ্ছে ওই যে পেন লেখা আছে না, পেনের চিহ্ন আছে, ওইখানে ক্লিক করেন। এডিট। হ্যাঁ, প্রফেশনাল ওয়েব ডেভেলপার এন্ড ডিজাইনার। আজকে পিসিতে উইন্ডোজ দিব, দিয়ে তারপর ফাইবার অ্যাকাউন্ট খুলবো মোবাইল ডাটা দিয়ে। ঠিক আছে। প্রফেশনাল 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 ঠিক আছে, বানান। হ্যাঁ আপডেট। I am a freelancer. IT. আইটি। হ্যাঁ IT আইটি এন্ড নেটওয়ার্ক। হ্যাঁ এটা নিচেরটা। হ্যাঁ সেভ। সেভ চেঞ্জ। গিগ কি জিনিস? গিগ বাংলা কথায় বলতে গেলে দোকান। আপনি যে পোস্টটা করবেন, আপনি যার উপরে কাজ করবেন, সেটারে গিগ বোঝাচ্ছে। আপনি যে জিনিসগুলো বেচবেন কবির কাস্টমারের কাছে, ভাই ওইটাই আর কি। আমার গিগ গুলা দেখলেন না, 10টা সার্ভিস দিয়েছে, ওগুলো গিগ। আচ্ছা আচ্ছা ওকে নেক্সট নিচে যান। নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাড। এডিট ফ্লুয়েন্ট। এটা তো বেসিকত ঠিকই ছিল, আপনি অ্যাড করেন, অ্যাডে ক্লিক করেন, ক্যান্সেল, এটা ক্যান্সেল করেন, মানে অ্যাড নিউ করেন, অ্যাড নিউ। ফ্লুয়েন্ট ওটাই ভালো ছিল জাহিদ, বেসিক কেন? ইংলিশ দেন। ইংলিশ। হ্যাঁ ইংলিশ। ফ্লুয়েন্ট। হ্যাঁ ফ্লুয়েন্ট দেন এখানে। অ্যাড। আবার অ্যাড দেন। আগেরটা ডিলিট করে দেন, বেসিক যেটা আছে। ফেসবুক অ্যাকাউন্ট লিখবেন। আর কি কি ল্যাঙ্গুয়েজ পারেন লিখেন। ভাইয়া লিখেন হিন্দি। হিন্দি, আরবি, উর্দু, ফার্সি, ফ্রেঞ্চ, স্প্যানিশ, ডাচ, তারপরে হিব্রু। ডাচ। হ্যাঁ হিব্রু দেন। হিব্রুটা ভালো। আপনি তো আরবিতে কথা বলতে পারেন না ভাই আপনি। না ও পারলে হবে না, এখন ফ্লুয়েন্ট নাই, ফ্লুয়েন্সি নষ্ট হয়ে গেছে। যেগুলো আছে সেগুলো দিয়ে দেন। অ্যাড নিউ করেন আবার। না এখন আর না, ইংলিশ আর বাংলা পারি। আচ্ছা বাংলা দেন আর হিব্রু দেন।
কারণ ভাইয়া বলে যে ফাইবার হচ্ছে ইসরায়েল বেস প্ল্যাটফর্ম, তাই হচ্ছে তাহলে তো হিব্রুটা কামই দিলে করুন না, তাহলে হচ্ছে এই হিব্রুটা নেটিভ দিলে দিলাম না ওরা এটা। হচ্ছে না হ্যাঁ না না native, না ঠিক আছে। বাঙালি লিখেন, বাঙালি। বাংলাটা উপরে ক্লিক করেন, হুম, হ্যাঁ ওইখানে লিখে নাম্বার কেটে দেন এটা, হ্যাঁ বাংলা লিখেন, যেটা সাজেশনে আসবে ওটা থেকে হচ্ছে সিলেক্ট করে দিন। ওই আসতেছে না তো, আসছে লিখেন, ওই যে বাঙালি বাংলা বেঙ্গলি ঠিক আছে না, বাংলা, হ্যাঁ 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 হ্যাঁ। এবার অ্যাড করেন। নেটিভ ল্যাঙ্গুয়েজ নেটিভ ল্যাঙ্গুয়েজ মানে সম্ভবত মানে মাতৃভাষা। আপনার মাতৃভাষা, সেটা বোঝাচ্ছে। হুম। এবার ফেসবুক অ্যাড করেন। ফেসবুক কি জিনিস? কন্টিনিউয়াস করে দেন। ওকে, এবার গুগলটা অ্যাড করেন, মানে যে জিমেল। অ্যাকাউন্ট হ্যাঁ ওই জিমেলটাই তো আছে তাই না এখানে, এটা দিয়ে খুললেন সেটা। টুইটার, নিচে নামেন, স্ক্রল করেন, অ্যালাউ, টুইটার এড করে দেন। গিটহাব আছে না, গিটহাবটা ভুলে গেছি যে, গিটহাব তো লাগবে। গিটহাবটা আছে তো আপনার ব্রাউজারে সেভ করা আছে দেখেন। পরে দিয়ে দেন ভাই। ব্রাউজারে সেভ করা থাকার তো কথা, জাস্ট আ মিনিট, গিটহাব লিখলে তো চলে আসবে। রাজকবির কি দেন দিয়েছিল, দেখেন আছে, সাইন ইন করে নেন। এবার গিটহাবে ক্লিক করেন, ওখানে করে কানেক্ট করে দেন। এটা না, কোনটা? উফ, আমার এখানে আমি নিজেই দেখতে পাই না। গিটহাব, হ্যাঁ কই? অথরাইজ করে করেন, যেটা, হ্যাঁ অথরাইজ করেন, হ্যাঁ এটা ক্লিক হ্যাঁ করেন। টুইটার, হ্যাঁ স্টার্ট। স্টার্ট। এই পক্ষীটা কোত্থেকে আসলো? টুইটারের পক্ষী। দিয়ে কন্টিনিউ না চেঞ্জ ভিউ না কি করব? এটা কাইটা দিতে পারেন, এটা কাইটা দেন, এটা লাগবে না। ওকে, টুইটার অ্যাড হলো না কেন? অথরাইজ অ্যাপ করেন, হ্যাঁ সাসপেন্ডেড কেন? আমি তো কিছুই করি নাই। ভাইয়া আপনি মোদিকে কি পোস্ট করছিলেন, এজন্য সাসপেন্ড হয়ে গেছে। আমি তো কিছুই করি নাই, আজ পর্যন্ত একটা টুইটও করি না। টুইট কি জিনিস হেডাই তো বুঝি না আমি। ভাই ফটোর সাথে মিলে না নাকি? না না, ওটা না, এটা ব্যাপার না। দুটো। আপনার ফোনে কি টুইটার কি করা আছে? দেখি ফোনে অ্যাপসে দিয়ে যায়, অথরাইজেশন যাবে, তখন ওখান থেকে ইয়েস করে দিবেন, তাহলেই হবে। আবার অ্যাড করেন, হয়ে যাবে। দেখেন আবার ফাইবারে যে অ্যাড করেন, বাদ দেন। এই যে সেদিন ওই করলো না যে রেজিস্ট্রেশন করার জন্য ফাইবার অ্যাকাউন্ট এসে কিছু অ্যাকাউন্ট খুলতে বললো, সেদিনই খুলছি, খুলে শেষ, আর কিছু করি নাই। আচ্ছা, আমার এখানে কি কোনো ইয়ে আসছে? গিটহাব, গুগল, টুইটার থেকে কোনো মেল আসছে কিনা? আপনি সোশ্যালে পাবেন, এখানে পাবেন সোশ্যাল। এটা সব খালি করে দিয়েছি। টুইটার অ্যাড করে ছাড়বো আমি। নতুন লগ ইন করেন, তাহলে হতে পারে।
লেটস গো করেন তো ভাইয়া। আচ্ছা থাক, টুইটার ছাড়াও আমাদের আরো অনেকগুলা অপশন আছে। আর ওই যে কয়েকটা লাইক মানে ফলো করেন, কি এগুলো? 5টা ফলো করেন। বিবিসি, প্রথম আলো, মানে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়নি। ও এটা কে? এগুলো ফেসবুক পেজের মতো ভাইয়া কাজ করে। আমি তো কাউকে চিনি না, আমি শেয়ার কে করতে পারি? বিডি নিউজ 24 কিছু আমারটা ফলো দিয়ে দেন। অ্যাড করেন। এই ফলো দিলে যাচ্ছে না কেন? Your account is suspended and is not permitted to follow users. Learn more. আন্দাজে আমি খুব ফলো করে যাচ্ছে। আপনি কবে খুলেছেন অ্যাকাউন্ট? এই তো সেদিন বললো না যে অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট লাগবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি কিছু তো অনেক করেছিলেন আগে নাকি? টুইটার খুলছিলাম। মানে আচ্ছা, কাউকে খোলার কমেন্ট পরে বা ভেরিফাই করেছিলেন? হ্যাঁ, কারো সম্বন্ধে কিছু লিখেছিলেন? আরে না, আমি তারপর খুলে ওপেনই করি না এটা ঠিক মতো, শুধু লিংকটা কপি করে দিয়ে দিছে। সিকিউরিটি পারপাস আমি সিলেক্ট করেছেন নাকি আমাকে? হ্যাঁ ভাই অন্য মানে একাধিক ব্রাউজারে খুলেছেন বা এরকম কিছু? না, আমি তো ল্যাপটপই চালাচ্ছি তারপর থেকে। উপরে যান তো ভাই, একটু উপরে। আচ্ছা, পরে দেখে নিচ্ছি। ওকে, তারপরে কি করতে হবে? আমরা এখন স্কিল অ্যাড করব। জি, HTML, যে কোনো একটা সিলেক্ট করে দেন এখান থেকে। যাবে সে বুটস্ট্র্যাপ। হ্যাঁ, ক্লিক করেন এটা। হ্যাঁ, লেভেল এক্সপ্রেস দেন। লেভেল, এক্সপার্টের নিচে কিছু নাই। দেন আবার এই যে HTML5 দেন, সাজেশন আসছে দেখেন। HTML5 bootstrap, jQuery, JavaScript, WordPress, কত সাইজ? এটা সাইজ না নাকি? আমি তোকে মোবাইলে তুললাম, দিলাম তো এটা। ওয়েব ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, রিয়েল ফটো। MySQL দেন, এটা করানো হবে। পিএইচপি তো করাবে। হ্যাঁ, PHP ও করাবে। লাইভ অনলাইনে রিমুভ করো, ব্যাকগ্রাউন্ড নাও। ওয়েব ডেভেলপমেন্ট ওটা থাকবে। ওকে, আর লোগো ডিজাইন পারি না, অ্যাডোব ফটোশপ একটু পারি। তো দিয়ে রাখেন। ইলাস্ট্রেটর এগুলো সব শিখছিলাম, আবার শিখবেন। আর এগুলো তো শিখছি 2004-5 সালের দিকে। যেগুলো শিখছিলেন ওগুলো প্র্যাকটিস করলে আবার চলে আসবে ভাই, দিয়ে দেন। ফটো এডিটিং এটা পারি। আচ্ছা, এই কয়টা স্যার পরে অ্যাড করা যাবে। এডুকেশন, এসএসসি থার্ড ইয়ার কিভাবে দেব? কান্ট্রি অফ কলেজ বাংলাদেশ। কোন ইয়াতে?
আপনার ভার্সিটির নাম পরেরটা ভার্সিটি যেটা না হলে ন্যাশনাল ইউনিভার্সিটি। এখান থেকে কোনটা দিব? একটা কি যেটা করছিলেন আছে আপনি? আমার তো আর্টস কোনোটাই কমার্স, নাই। আর্টস কমার্স সায়েন্স। পিএইচডি দেবেন। পিজিডি আছে। পিএইচডি কেন দিবে? না হলে ইন্টার দিয়ে রাখেন। আচ্ছা এমএস দেন, ওইখানে হ্যাঁ আদার্স। এমএস দেন। আমার তো টেকনোলজি, আমি তো পলিটেকনিক্যাল স্টুডেন্ট ছিলাম। মেজর দেন নি তো মেজর। ওইটা ইনস্টিটিউটের নাম দেন না কলেজের উপরে। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার টেকনোলজি। কম্পিউটার টেকনোলজি। আচ্ছা এই তো। হ্যাঁ একটা কলেজের নাম। ওকে, অ্যাড করলাম। অ্যাড। বাংলাদেশ পলিটেকনিক এটা ঠিক আছে ভাই? ইয়েস। অ্যাড হচ্ছে না? অ্যাড হয়ে গেছে। সার্টিফিকেশন কি জিনিস? সার্টিফিকেট যেটা আপনার আছে, কি টাইপের সার্টিফিকেট? এই এসএসসি কোর্স ইন্টার করছেন এই এরকম নাকি? টাইপের। আরে আমার তো নেটওয়ার্কিং এর উপরে এক্সপার্টিস আছে, আমি তো ওইটা নেটওয়ার্ক দেন। ইঞ্জিনিয়ার। তারপরে আছে লিনাক্স দিয়ে কিন্তু আমার ওটাও আবার দেন। হার্ডওয়্যার আছে। ভাই অফিস দিয়ে দেন, মাইক্রোসফট অফিসও তো। ওইটাও দেন। প্রথমে কি সার্টিফিকেট আছে ওইটা দেন, আর কোথা থেকে সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়েছে সেটা দেন। আচ্ছা তো দেখে দিতে হবে তাহলে। আচ্ছা ওটা দেখে দিয়েন পরে, সমস্যা নেই। আচ্ছা কত অ্যাড করে আপাতত এডিট এলডিপিটা দিয়ে রাখেন, হ্যাঁ অনেকগুলা দেওয়া যাবে। ওকে ওকে ওকে। আপাতত এলডিপিটা দিয়ে রাখেন, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট 2020। সার্টিফিকেট ফান্ড কোথা থেকে? লার্নিং আর এন্ড 2020 টা আর্নিং ইয়ারে হবে। ডেভেলপমেন্ট প্রজেক্ট। হ্যাঁ হ্যাঁ সরি, লার্নিং এন্ড 2020 টা আর্নিং নিচে। ডেভেলপমেন্ট প্রজেক্ট। কোর্সের নামের সাথে 2020 আছে। লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। প্রজেক্ট ইয়ার দেন 2020। এখানে কি 2020 হবে? এটা মনে হওয়ার কথা না। না সমস্যা নেই। অ্যাড। ওকে, আমার দেখতে হবে, আমি রেড হ্যাটের উপরে করছিলাম, রেড হ্যাট লিনাক্স এর উপরে করছিলাম নেটওয়ার্কিং। পুরো দিয়ে দিবেন। হ্যাঁ, আর একটা করছিলাম হচ্ছে ট্রাবল শুটিং, মানে এক্সপার্ট হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার। আচ্ছা এবার চলেন একটু গিগ গুলা দেখে আসি আমরা। ডেসক্রিপশন আমাদের একটু স্টাডি করতে হবে, সবাই কিভাবে ডেসক্রিপশন লিখে। আর এটা দেখার জন্য আমরা যাব প্রথমে প্রোগ্রামিং এন্ড টেকে। এটা হ্যাঁ, তারপরে এখান থেকে যে কোনো একটা বিষয়ে ঢুকবো। ওয়ার্ডপ্রেসে ঢুকি আমরা ফার্স্টে। এই যে এগুলো হচ্ছে এদের গিগ। নিচে আসেন, পছন্দ মতো যে কোনো একটা গিগে ঢোকেন যেটা আপনার ভালো লাগছে। ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ, তারপরে ইনস্টলেশন এন্ড সেটআপ, বাগ ফিক্সেস, কাস্টমাইজেশন,
কোনটা? কোনটা আপনার ভালো লাগে আপনি বলেন তো আমি তো সবই পারি। পার্সোনালি। আমার তো এই ল্যান্ডিং পেজটা ভালো লাগছে। আচ্ছা, তো ল্যান্ডিং পেজে চলেন, আমরা দেখে আসি ল্যান্ডিং পেজে আমাদের কি কি আছে। ওকে, আচ্ছা দিয়ে এখন দেখেন এরা কি কি সার্ভিস দিচ্ছে। আর এদের হচ্ছে কে কয়টা অর্ডার দিয়েছে দেখেন লেখা আছে। প্রথমটা লেভেল 2 সেলার মানে কি? লেভেল 2 সেলার মানে এরা হচ্ছে কয়টা যেন অর্ডার কমপ্লিট করলে লেভেল 2 হয়? 58টা। 10টা অর্ডার কমপ্লিট করতে পার। হ্যালো 10টা অর্ডার কমপ্লিট করলে লেভেল 1 সেলার হয়। ও আচ্ছা, কে আপু হ্যালো হ্যাঁ বলেন। চ্যাট বক্সটা একটু খেয়াল করেন। দোস্ত মোহাম্মদ ভাই ইয়া একটা আমি মেসেজ আপনাকে করছে। একটা মেসেজ দিয়েছি, সবাইকে দিচ্ছি যারা আপনি গিগ এক্সপার্ট তারা হয়তো বলতে পারবে। দেখেন তো এই প্রবলেমটা একটু রিসলভ করা যাবে কিনা। চ্যাট বক্সে একটা মেসেজ পাঠাইছি। আমি তো ই করলাম, দেখি। আচ্ছা ভাই, আমরা আগে অ্যাকাউন্টটা খুলে নিই, তারপরে আমরা গিগ নিয়ে যখন আলোচনা করব তখন আমরা এই জিনিসটাই করব, না হলে হচ্ছে মোহাম্মদ ভাই জগাখিচুড়ি আপনি হয়ে কি যাবে। লিখেছেন আমি তো আর বুঝতে আমাদের পারছি হাতে না। আজকে টাইমও নাই, আমাদের কাজ শেষ হয়ে গেছে। আমরা একটু দেখে নিই এই জিনিসটা, আর ওইটা ভাই আপনাকে বলবে, আর যদি না হয় আমি যদি সময় পাই আমি আপনাকে বলে দিব, কিন্তু ক্লাস টাইমের পরে। দোস্ত আচ্ছা মোহাম্মদ এখন ভাই আমি কি একটু করব? বাংলাতে লিখেন, আমি তো ইংলিশ বুঝি না। এখন হচ্ছে যে কোনো একটা গিগে ঢোকেন, দেখি এরা কিভাবে সার্ভিস দিচ্ছে। যে কোনো একটা ঢুকলেই হলো। এটাতে ঢুকবো? হ্যাঁ ঢোকেন। আপনি একবার বাংলাতে লিখেন। এই যে এইটা মূলত আমাদের গিগ এইরকম হয়। একটা টাইটেল থাকে, ক্যাটাগরি আচ্ছা, জি। থাকে, হুম, তার প্যাকেজ থাকে 3টা। হুম। নিচে যান, শর্ট একটা ডেসক্রিপশন থাকে গিগের জন্য। অ্যাবাউট দ্য গিগস। আচ্ছা, হ্যাঁ, এখানে সবকিছু ব্রিফলি বলা থাকে কি কি আপনি দিবেন, কি কি দিবেন না। আচ্ছা 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 আচ্ছা। না আমি কতটুকু করে দিব জি এটা ইন ডিটেইলস আমাকে জানাতে হ্যাঁ, হবে। ইন ডিটেইলস এখানে বলতে হয়। ওকে ওকে। হ্যাঁ জি স্যার বল। আচ্ছা আমি ঢুকে ঘাটাবো এটাকে হ্যাঁ একটু। হ্যাঁ, দিয়ে এগুলো আপনি একটু হ্যাঁ, না ঘাটাঘাটি পারলে আমি করবেন। আপনাকে জানাবো। আমাকে হ্যাঁ, একটু হেল্প সবগুলো করেন। দেখবেন ঠিকভাবে। হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ। আরেকটু নিচে আসেন, আরেকটা জিনিস দেখায়। এই যে ইউজার নেম, উপরে যান উপরে যান উপরে যান উপরে। এই যে ছবিটার পাশে ইউজার নেমটা আছে না? হ্যাঁ, এখানে উপরে 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 এই যে এটা। হ্যাঁ, হ্যাঁ, সবগুলোর এই জিনিসটাতে ঢুকবেন, ক্লিক করেন। হ্যাঁ। হ্যাঁ, এর প্রোফাইলে ঢুকে গেছে। প্রোফাইলটাও একটু দেখবেন, ওর বাকি কি কি গিগ দিয়েছে। আর মেইন কাজ হচ্ছে ডেসক্রিপশনটাও দেখবেন। ওকে ডেসক্রিপশনটা হচ্ছে করে নিজের একটা ডেসক্রিপশনটা লিখবেন, জি মানে যতটা ঘাটানো যায় এটাকে। ওকে ওকে ঠিক আছে। আর কোনো কিছু না বুঝলে তো আসেনি। হ্যাঁ মেইন কথা হচ্ছে ঠিক আছে। ভাই আছে, আমি নিজের আছি। অনুসারে হবে, তাই তো? হ্যাঁ, ওগুলো থেকে নিয়ে নিজের মতো করতে হবে। আর যতগুলা সম্ভব, যত টাইপের আপনি গিগ পারেন সবগুলো হচ্ছে মানে জাস্ট ঘাটবেন, আচ্ছা মানে ফাইবার যাতে বুঝতে পারে কেউ একজন ঢুকেছে। বস পাবলিক। বস পাবলিক। আখি আপু আপনি আমাদের খাওয়াবেন না? এই মশরে আপনি কাজ করলেন এবারে। আমি কাজ করলাম। হ্যাঁ ভাইয়া, আমরা পরে গল্প করি। স্যার বললো যে হচ্ছে ক্লাসটা শেষ করে দিতে। ওকে আমি কি তাহলে ই করে দিলাম? হ্যাঁ আপনি করেন, আমি ক্লাসটা হচ্ছে ইন করে দিলাম। ক্লাস ইন করো না, রেকর্ডটা শেষ করে দিই।